কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। ফারুক আহমেদের জায়গায় সভাপতি পদে সরকার অন্য কাউকে বসাতে চায় বলে যে গুঞ্জন ছিল, সেটিও সত্য হওয়ার পথে। বুধবার রাতে ফারুককে ডেকে নিয়ে নিজের সেই ইচ্ছার কথাই জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তাকে পদত্যাগের কথা সরাসরি বলা হয়নি বলে জানিয়েছেন ফারুক। তবে যেভাবে বলা হয়েছে তাতে পদত্যাগের বার্তাই স্পষ্ট। ফারুক বলেন, উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, শুধু বলেছেন আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না। এই অবস্থায় তিনি কি করবেন জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। বিসিবির সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম শোনা যাচ্ছে। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই। সভাপতি হতে হলে তাকে আগে বিসিবির পরিচালক হতে হবে। পরিচালক হওয়ার পূর্ব শর্ত হল সংস্থার কাউন্সিলর তথা ভোটার হওয়া। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার প্রবাসী এবং আইসিসির চাকুরে আমিনুল কোনো ক্লাব, সংস্থা বা নানা কোটার অধীনে বিসিবির কাউন্সিলর নয় যে চাইলেই তাকে বিসিবির পরিচালক করে আনা যাবে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই বিষয়ে বলেন, বুলবুল ভাইয়ের বিসিবি সভাপতি হওয়ার সাংবিধানিক কোনো সুযোগ নেই, তাকে আগে কাউন্সিলর হতে হবে। তিনি কোনো জায়গারই কাউন্সিলর নন। বিসিবির গঠনতন্ত্রের 13 অনুচ্ছেদের 13.2 ধারার 4 উপধারায় পরিষ্কারভাবে উল্লিখিত আছে যে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদের সকল কাউন্সিলর সদস্যদের মধ্যে হইতে মনোনীত। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।